গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আর চিনিও খুব ভালো আছি। আজকে হলো 9 মার্চ, টাইম হচ্ছে 10টা, আর শনিবার আজকে নাকি? হ্যাঁ, শনিবারই তো। তো উঠলাম, অনেকক্ষণ উঠেছি আজকে। চা খেলাম, পরোটা দিয়ে আলু ভাজা খেলাম, দেখতেই তো পেলে। আর এবার হচ্ছে চিনিকে একটু খাওয়াই খাবার দাবারগুলো। চিনিকে খাওয়াই বলতে চিনিকে একটু দুধটা খাওয়াই, আর ওকে জল খাইয়ে দিয়েছি। আর আজকে আমাদের এখানে কালী পুজো, মানে ফাল্গুন মাসে একটা কালী পুজো হয় আমাদের এখানে। মন্দির আছে, হাটতলার কালী মন্দির। তো সেখানে যাব, রাতের বেলায় বেশ মেলা টেলা হয়, তো সেখানে যাব আর সব দিকে দেখা যায়। আর এখনও যাব হচ্ছে চান টান করে একবার চিনিকে নিয়ে নাকি। হ্যাঁ হ্যাঁ, তো চলো পরে আসছি। তো বন্ধুরা, আমরা এখন রেডি হয়ে গেছি মন্দিরে যাওয়ার জন্যে। চিনিকে এই জামাটা পরেইছি, আমি এই জামাটা পরেছি, অল্প হালকা একটু সাজুগুজু করে নিয়েছি। আর আইব্রোগুলো প্লাক করা নেই, যার কারণে একদম বাজে লাগছে দেখতে। যাই হোক, সেজে আর কি করবো, সে তো চশমাটা লাগবেই, ওই জন্য আর প্লাকটাও করাতে ইচ্ছে করলো না। তো এখন এই জামাটা পরলাম, রাতে একটা শাড়ি পরার ইচ্ছা আছে, অবশ্যই শেয়ার করবো তোমাদের সাথে, ঠিক আছে? তো চলো এখন আপাতত মন্দির থেকে ঘুরে আসি, একটু ধূপ টুপ দেখিয়ে। চিনিকে কেমন লাগছে চলো। চিনির ম্যাক্সিমাম জামা হচ্ছে ফ্রক, এবার আর ফ্রক কিনবো না ওর জন্যে। প্রচুর নতুন ফ্রক নিজেরাও কিনেছিলাম, অনেকেই দিয়েছিল, তো আর সবগুলো খুব সুন্দর সুন্দর রাখা আছে, সেগুলো একটা একটা করে পরাচ্ছি। চলো আপাতত যাই, ওর বাবা গেল ফল কিনতে, পরে আসছি। চলো, তো চলো বন্ধুরা, তোমাদের সাথে মন্দিরটা শেয়ার করি। আর এই যে হচ্ছে মায়ের মূর্তি, তো মাকে এখন এখানে সাজানো হচ্ছিল। মায়ের যে চুল সেটা লাগানো হবে, তারপরে ডাকের সাজটা তো কমপ্লিট, দেখতেই পাচ্ছ। আর সকাল দিকে আমি কোনোদিনও যাইনি এই পুজোর দিনে, তো আজকে গেছিলাম, দেখলাম আলপনা টালপনা দেওয়া হচ্ছে। আর ওপরে যেই এটা দেওয়া আছে কি সুন্দর দেখো, দেখতে লাগছে। আর এই মাকে এখানে রেডি করে তারপরে বেদিটার ওপরে চাপানো হবে, এই যে এই বেদিটাতে। আর এখানে দুজনকে দেখলাম খুব সুন্দর রং দিয়ে, ফেব্রিক দিয়ে আলপনা দিয়ে দিচ্ছিল। আর এখানে চিনিকে চেষ্টা করছি ক্যামেরার দিকে তাকাবার, মানে চিনি কোনো মতেই দেখছে না, ও রীতিমতো খালি মায়ের মূর্তিটাই দেখে যাচ্ছে। তো বেশ ভালো লাগছিল, বাইরে কি সুন্দর গান বাজছে, মা কালীর মানে শ্যামা সঙ্গীতগুলো বাজছিল। আর তারপর আমি বললাম আমি চিনিকে নিয়ে একটু দাঁড়াই, একটু ছবি তুলে দাও। কিন্তু ব্যাপারটা যেটা হলো, ও তো খালি মূর্তিই দেখছে, কোনো মতে ক্যামেরার দিকে ও তাকাচ্ছেই না। তাই ছবি তুলেছি একটা। তো যাই হোক, চিনি খুবই আনন্দ পেয়েছে মন্দিরে এসে। আর এই যে দেখো, আরেকবার তোমাদেরকে দেখাচ্ছি। তো এই জায়গাটা রাতের বেলাতে জাস্ট পাটা দেওয়া যায় না, এতটাই ভিড় হয়ে যায়। তো ওই জন্য দিনের দিকে গেলাম, একটু ধূপ টুপগুলো দেখালাম। আর এই যে দেখো, চুলগুলো লাগানো হচ্ছে, আঠা দিয়ে দিয়ে চুলটাকে মায়ের সেট করা হচ্ছিল এখানে, এই যে দেখে নাও। আর হ্যাঁ, যেটা বলছিলাম, রাতে এখানটাতে দাঁড়ানোই যাবে না, এত ভিড় হবে। তো আমাদের কপাল খুব ভালো, সকালবেলায় একদম সামনে থেকে মায়ের মূর্তি দেখতে পারলাম। অর্ধেকটা মাকে সাজানো কমপ্লিট হয়ে গেছিলো, আরও খানিকটা বাকি ছিল। তো ওই চুল টুলগুলো দেখলাম খুলে খুলে লাগাচ্ছিল। তো তোমাদের কেমন লাগছে জানিও। আর এরপর আমি তোমাদেরকে দেখাবো হচ্ছে বাইরেটা, যেখানে মানে রাতের বেলায় মেলা বসবে। তো মেলা মানে বিশেষ কিছু বিশাল বড় মেলা নয়, তবে একটা দিন বেশ আনন্দ করা যায়। আর মানে এমনি ছোটো ছোটো দোকান বসে, আগে এতটাও বসতো না, কিন্তু এখন বেশ ভালো, মানে বেশ ভালো হয়েছে, যত দিন যাচ্ছে তত উন্নত হচ্ছে জায়গাটা। তো এই যে দেখো, এটা হলো মন্দিরের বাইরের চত্বরটা। আর রাতের বেলায় এইগুলোতেই প্রচুর দোকান থাকবে, প্রচুর মানুষের ভিড় হবে। এই যে দেখতেই পাচ্ছ, এগুলোতে চারিদিকে এখানটায় পাঠা বলি হয়, প্রচুর পাঠা বলিও হয়। তো দেখতে থাকো কেমন লাগছে মন্দিরটা। এই হলো মন্দিরটার বাইরের লুকটা। তো চলো। তো বন্ধুরা, আমরা মন্দির থেকে চলে এসেছি অনেকক্ষণ বলতে আধ ঘন্টা মতো হলো। তো চিনিকে খাওয়ালাম, তো এত ওর ঘুম যে গাড়িতে নিয়ে গেলাম, গান চালালাম, চিৎকার করছি জোরে জোরে, তাও ওর
এত ঘুম এসছে যে আর কিছু বলার নেই। তো যাই হোক, সবটা খেলেও না, আর ঘুমিয়ে গেছে, ওকে শুয়ে দিয়েছি। চলো এবার আমরা খাবারটা খাই, তারপরে আসছি, আবার কথা বলছি, ঠিক আছে? কী রান্না হয়েছে চলো দেখাচ্ছি। চলো লাঞ্চটা দেখাই। লাঞ্চে রয়েছে চলো তরকারি, সব কিছু নিরামিষ, পটল পোস্ত, ডাল আর নিম ভাজা। এই নিমটা হচ্ছে মিষ্টি নিম, মানে তেতো নয়, এটাই গেছে। আমি আলু দিয়ে ভালোবাসি, এই জন্য আলু দিয়ে করা হয়েছে। গুড ইভিনিং বন্ধুরা, এখন টাইম হচ্ছে 5টা 15, আর আমি একটু চা করে নিয়ে এলাম, বুঝে। আর ব্যাপারটা যেটা হলো, চিনি আর সারা দুপুর ঘুমায়নি, প্রচণ্ড ডিস্টার্ব করেছে। একটু ঘুমিয়েছে, তারপর উঠে গেছিলো। তো যাই হোক, ওরকম করার জন্য আমিও ঘুমাইনি, জেগেই ছিলাম। আর বিছানাটার অবস্থা এরকম, এটাকে গুছিয়ে ফেলতে হবে। আর এখনই আসছে হচ্ছে আমার পিসি শাশুড়ি, পিসিমণিও আসবে নাকি, মানে মেজো পিসিমণির আর কি, মেজো পিসিমণিরা কে কে আসবে জানি না। তো যাই হোক, এক্ষুনি আসবে। তো বিস্কুটটা পুরো চায়ে পড়ে গেল। তো এখানে আমি একটা শাড়ি বার করলাম, রাত্রেবেলায় মন্দিরে যাব। চাটা একদম মিষ্টি হয়নি, বলো? ঠিক আছে, দুধটা তুমি বেশি দিয়ে দিচ্ছ, চা পাতাটা কম দিচ্ছ। চলো, ফোন এসছে, দিদিভাই ফোন করছে, যারা আসছে পরে আসছি। তো তোমাদের সাথে কথা বলতে বলতে ওরা চলে এসছে, পেছনের গেটটা খুলতে বললো। হ্যাঁ, তো চলো পরে আসছি, আসুক, তারপরে ক্যামেরাটা অন করবো, ঠিক আছে? আমাকে ফোন করে বললো যে পেছনের গেটটা খুলতে, গাড়িটা ঢোকাবে। চলো কাপগুলো ধুই। আর কোলে চেপেছো, আড্ডা দিচ্ছি সবাই মিলে। সে বিয়ে বাড়িতে দেখা হয়েছিল, তারপরে এতদিন পর পাকা বুড়িকে দেখলাম, আমার কোনো কথা নেই, এতদিন পর ভালো হয়ে গেল। এই যে ক্যামেরা অন আছে, কিছু বলতে চাও? হ্যালো গাইস, we are coming to my মামা বাড়ি and we are enjoy lots of and so on. My daughter then told the enjoyment how she feel. আমি বলে দিয়েছি, বলে দিয়েছে সবাই সবার মন্তব্য বলে দিয়েছে, শুধু চিনিই বলেনি। এই যে কাউকে এখনো বলতে পারে। হ্যাঁ ঠিক আছে, চলো পরে আসছি। পাকা বুড়ি কই কই কই, পাকা বুড়ি কই 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 কই, পাকা বুড়ি কই 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 কই, আজেটু জেটু আজেটু। তো চলো, আমি রেডি হয়ে গেছি, আর এখন হচ্ছে যাবো মন্দিরে। তোমাকে নিয়ে যাবে না? এসে পরে আবার যাবে 9টার সময়। হ্যাঁ, কটায় ফিরবে তুমি? 9টায়। আর যদি আসতে লেট হয়ে যায়? 9:30 হবে, 9:30 সময় যাবে, ভিড় থাকে তো। চলো তাহলে যাই, 17 পেয়ে যেতে পারো রাত্রে বেলায়। পরে আসছি। তো চলো আমরা চলে এসেছি মন্দিরে, মানে মন্দিরটা এখান থেকে একটু দূরে, আর এটা আমাদের এখানে একটা পুকুর আছে। তো সেই পুকুর থেকে সবাই দণ্ডি কাটতে কাটতে মন্দিরের দিকে যায়, যাদের আর কি মানত থাকে। তো এখন ভয়েস ওভারটা যখন দিচ্ছি তখন বাজছে রাত 11:15। চিনির আওয়াজ নিশ্চয়ই শুনতে পাচ্ছ তোমরা সাইড থেকে। তো এই মা কালী কিন্তু খুব জাগ্রত মা, তো অনেকের মানসিক থাকে যারা আজকের দিনে দণ্ডি দেয়। তো প্রথমে মেয়েরা যাচ্ছে, তারপরে ছেলেরা। আর সেটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে খানিকক্ষণ দেখলাম। আর এইদিকের রাস্তাটা এতটাই জ্যাম ছিল, চিনির গল্পগুলো শোনো আমার সাথে সাথে। তো যাই হোক, ওইদিকের রাস্তাটা এতটাই জ্যাম ছিল যে আমরা অন্য দিক দিয়ে এবারে মন্দিরের দিকে ঢুকছি। এই যে ওকে বললাম একটু ক্যামেরাটা ধরে দাও, আমি যাচ্ছি, একটু আমাকে দেখিয়ে দাও। আর দেখো লাইট দিয়ে কি সুন্দর সাজানো হয়েছে গোটা রাস্তাটাকে। তো চলো সাথে থাকো, দেখতে থাকো। হ্যাঁ
এখানে আমি তোমাদেরকে বলছিলাম যে আমি বাড়ি চলে এসেছিলাম মাঝখানে একবার, কারণ আমার বর গেছিলো আমার দেওরকে আনতে আসানসোল থেকে। তো মানে ভাই এসেছিলো আর কি কালকে। আর এখানে আমি বাড়ি এলাম চিনিকে খাওয়ানোর জন্য, খাইয়ে নিয়ে আবার আরেকবার আমি মেলায় যাব। আর কানেরটা বারবার খুলে যাচ্ছিল, যার কারণে কানেরটাকে খুলতে বাধ্য হলাম। তো পরে অবশ্য ছোট্ট ছোট্ট দুটো কানের পরে আমি গেছিলাম। তো চলো দেখতে থাকো। চিনিকে এখানে খাইয়ে নিলাম, তখন মোটামুটি টাইম হচ্ছিল ওই প্রায় 9টা এরকম বাজে। তো চিনিকে খাইয়ে আমি আবার গেছিলাম মেলাতে। আর এখানে দেখো ও ফিরে আসার পরে আমরা সেকেন্ড টাইম চলে এলাম মেলাতে। তো আর একটু ডিম পিম এসব খেয়েছিলাম, পাঁপড় ভাজা খেয়েছিলাম, তারপরে আইসক্রিমটা সাথে নিয়ে চলো এবারে বাড়ি যাই। চিনি প্রচণ্ড চিৎকার করছে, তো যাই হোক চলো ওকেও ঘুম পাড়াতে হবে। আর এবারে আমি ভিডিওটা শেষ করব। তো আমাকে বাড়িতে নামিয়ে দিয়ে আমার বর অবশ্য আরেকবার গেছে আর কি মেলাতে। তো বন্ধুরা এখন টাইম হচ্ছে 10:30, আর আমি চলে এসেছি বাড়ি। যা খেয়ে এসেছি আর কিছু খাবার দাবার লাগবে না আমার, খেয়ে নিয়েছিলাম ওখানেই। রোল খেলাম, তারপরে পাঁপড় ভাজা, ডিম সেদ্ধ মনে হয় 3টে খেলাম, আইসক্রিম খেলাম 2টো, আর একটা কী বেশ খেয়েছি, ঘুগনি খেয়েছি 1 প্লেট। তো যাই হোক অনেক কিছু খাওয়া হয়েছে, আর কিছু খাবো না রাতে। লুচি করছে আজকে মা, লুচি আর কি একটা পনির আলুর তরকারি মনে হয়। তো যাই হোক আর খেলাম না, কাল সকালে জলখাবারে খাবো। ঘরের মেনুটাও ভালোই ছিল। তো চলো তাহলে আর বকে লাভ নেই। গুড নাইট, শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিও ভালো লাগলে একটু লাইক করে দিও, আর যদি কেউ চ্যানেলে নতুন থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? চলো টাটা, দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা।